হাই এভরিওয়ান, হ্যালো ও ওয়েলকাম ইনটু বিরিয়ানি অ্যান্ড ব্রাডফার্স্ট। নমস্কার, আপনাদের স্বাগত বিরিয়ানি অ্যান্ড ব্রাডফার্স্টের তৃতীয় এপিসোডে। এখানে বাংলা মিট করে বাওয়ারিয়াকে, আর আমরা আড্ডা দিই বাংলা আর জার্মান ভাষার কিছু মজাদার মিল এবং অমিল নিয়ে। আর এই আড্ডায় আপনি মোস্ট ওয়েলকাম। তাহলে লেটস গেট শুরু করা যাক। তবে শুরু করার আগে বলি যে দ্বিতীয় এপিসোড এসেছিল বেশ অনেকদিন আগে, মাঝখানে ঘুরতে টুরতে গিয়েছিলাম তো, কারণ এখানে সামার ভ্যাকেশন চলছে আর কি, তো সেই জন্য। তো আজকে ভাবছি একটু ইডিয়মস নিয়ে আড্ডা দেবো। বাংলা এবং জার্মান এই দুটো ভাষাতেই বেশ কিছু মজাদার ইডিয়মস আছে। ইডিয়মস অর্থাৎ বাংলায় যাকে বলে বাগধারা, আর এই বাগধারাকে জার্মানে বলা হয় রেডেভেন্টুম। মানে ধরুন কেউ যদি আপনাকে বলছে সে ট্রেন স্টেশন ছাড়া আর কিছুই বুঝলো না, তাহলে আপনি কি ভাববেন? সে ট্রেন স্টেশনের ঠিকানা চাইছে? তা কিন্তু নয়। জার্মান ভাষায় এটির অর্থ সম্পূর্ণ আলাদা। Ich verstehe nur Bahnhof। এটাকে যদি আমি ট্রান্সলেট করি তার মানে হচ্ছে আমি শুধু ট্রেন স্টেশন বুঝলাম। কিন্তু একে যদি আমরা ইংলিশে বলি তাহলে হচ্ছে ইটস অল গ্রিক টু মি। আর বাংলায় বললি কি যে বললি সবই মাথার উপর দিয়ে চলে গেল, কিছুই বুঝলাম না। তো এই ich verstehe nur Bahnhof এটা খুবই চলিত কথা জার্মানে। আর না জানা থাকলে স্টেশনের ঠিকানা খুঁজছে এটা ভাবাও কিন্তু অসম্ভব নয়। মানে আমি অ্যাটলিস্ট প্রথমবারে তাই ভেবেছিলাম। মানে এবার ধরুন বাংলায় যেমন আমরা বলে থাকি কাউকে পাত্তারি গুটিয়ে ফেলতে, তো এই পাত্তারি এটা তো জার্মানে হয় না। তো সেক্ষেত্রে বলা হয় packt deine sieben Sachen। অর্থাৎ যদি ট্রান্সলেট করি, কাউকে বলা হচ্ছে তার 7টা জিনিস গুছিয়ে ফেলতে। হুম, মানে বাংলায় যদি বোঝানো হয় ওই পাত্তারি গুটিয়ে ফেলা আর কি। আবার ধরুন আমরা মাঝে মাঝে বলে থাকি বাংলায় যে কেউ চোখে ঠুলি পড়ে আছে। এবার ঠুলির জার্মান কি? ঠুলির জার্মান কি আমার জানা নেই সত্যি। তবে জার্মানে কেউ ঠুলি পরে না, তো তাহলে জার্মানে আমরা এটা কি করে বলবো? জার্মানে চোখে ঠুলি না পড়লেও জার্মানে আসলে চোখে টমেটো পড়ে। আগে হ্যাঁ, জার্মান ভাষায় এই বাগধারাটি হচ্ছে টোমাটেন auf den Augen haben। অর্থাৎ আমি যদি ট্রান্সলেট করি চোখে টমেটো পড়ে থাকা। একবার শুধু ভাবুন, কেউ চোখে দুখানা টমেটো পড়ে আছে, বেশ মজাদার কিন্তু ভাবতে গেলে। আবার এটা অন্যদিকে, যেমন ধরুন বাংলায় আমরা মাঝে মাঝে বলে থাকি তিল থেকে তাল বানানো। মানে কেউ কেউ আছে না ছোট ঘটনাকে অনেক বড় করে বললো, তো তিল থেকে তাল বানানো এটা কিন্তু খুব চলিত কথা বাংলায়। তো যার মাঝে তিলও নয় তালও নয়, তাহলে কি? একেবারে হাতি। মানে জার্মানে এটিকে বলা হয় ফুনফ বাইনে আম এলিফ্যান্টেন জিয়েন। অর্থাৎ যদি আমি ট্রান্সলেট করি হাতির 5 পা কল্পনা করা। বেশ মজাদার, তাই না? তো এক্ষেত্রে বলবো প্রথম যখন আমি জার্মানিতে এসছি, তো সেখানে বুঝতেই পারছেন জার্মান বিউরোক্রেসি অ্যান্ড অল দ্যাট, তো সেই সবের জন্য কিছু কাজ ছিল। এবার ফেরার পথে জার্মান উবান, মানে মেট্রো করে ফিরবো, ফিরে বাড়ি যাব। তো তখন সবে সবে এসছি, স্টেশনে নেমে বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে বেরোবো। তো ভুল এক্সিটটা দিয়ে বেরিয়েছি, মানে সামনের এক্সিট দিয়ে বেরোতে হতো, আমি পিছনের এক্সিট দিয়ে বেরিয়েছি, তারপরে আর কিছু চিনতে পারছি না। বাড়ি যে খুব দূরে সেখান থেকে তা নয়, 1 কিলোমিটার দূরে ছিল, কিন্তু রাস্তা চিনতে পারছি না। আর সবে এসছি, বাড়ির ঠিকানাটা ম্যাপে দিয়ে ঠিক করে বের করতে পারছিলাম না। তো সামনে দেখলাম একটা বাস স্টপ, দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। অনেক কষ্ট করে, কারণ তখন একটা ফোঁটা জার্মান জানি না, অনেক কষ্ট করে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আচ্ছা এই রাস্তাটা কি করে যাব। উনি বানহফ বানহফ করে আমাকে কিছু একটা বলছিলেন। আমারও তখন তো জার্মানের দৌড়, খুব একটা কিছু বুঝতে পারিনি। অনেক মাস পরে জার্মানটা শিখতে শিখতে বুঝেছিলাম ওনার সেন্টেন্সটি ছিল ich verstehe nur Bahnhof। যাই হোক, তাহলে আজকের এপিসোড এইটুকুই। মনে রাখবেন, কেউ কিন্তু বানহফ খুঁজছে না, সে শুধু বলছে আপনি যেটা বলছেন সেটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটি আপনিও যখন তখন কাউকে বলতে পারেন, খুব একটা খারাপ হবে না। তাহলে এখানেই শেষ করলাম আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন ভালো থাকবেন।